عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আপনাদেরকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করেছেন, নেক হায়াত দান করেছেন আমাদেরকে আল্লাহ তাআলা, এবং রমজানের শেষের দিকে আমাদেরকে উপনীত করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই রমজানের শেষ জুমা, আগামী জুমা শাওয়াল জুমা শুরু হয়ে যাবে, আজকে আমাদের শেষ জুমা। তো শেষ জুমা আমাদের কি করণীয় রমজানের পর বিদায় বেলায়, সে আলোচনা উপলক্ষে ইনশাআল্লাহ আজকে আমাদের জুমার খুতবা। তো রমজান মাস রহমতের মাস ছিল আমাদের জন্য এটা, এবং বরকতের মাস আমাদের জন্য ছিল, সেটা আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর দুই একদিন প্রায় বাকি আছে। তো এই জন্য আমাদের এই রমজান যেভাবে আমরা কাটিয়েছি, যেভাবে মসজিদে এসেছি, যেভাবে আমরা জামাতের সাথে সালাত আদায় করেছি, আমরা কোরআন তেলাওয়াত করেছি এবং নফল ইবাদত তারাবির সালাত করেছি দীর্ঘক্ষণ। রমজানের পর এতটা নেই, রোজা নেই। রমজানের সারাদিন রোজা রেখে আমরা ইবাদত করেছি, রমজানের পর রোজা নেই। তারাবির সালাত করেছি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারাবির সালাত নেই। অনেক ইবাদত কমে যাবে। তো অন্তত এই জন্য আমরা ফরজ সালাত, যেটা 5 ওয়াক্ত, এই ফরজ সালাত যেন আমরা মিস না করি, এটা আমাদের খেয়াল রাখতে হবে ভাই, মেহেরবানি করে, বেশি করে। কারণ এই 5 ওয়াক্ত সালাত এটা শুধু রমজান মাসে ফরজ ছিল না, এটা কিন্তু আমাদের সারা জীবন, সারা বছর, সারা দিন এটা আমাদের জন্য ফরজ। যতদিন বেঁচে থাকবো ততদিন এই 5 ওয়াক্ত সালাত ফরজ সমানভাবে। রোজাতে যেমন ফরজ ছিল, রোজার পরেও কিন্তু এই 5 ওয়াক্ত সালাত ফরজ। এজন্য রোজাতে যদি আমরা আসতে পারি, তাহলে রোজার পরেও আমাদের আসা উচিত, এবং আমরা আসতে পারবো ট্রাই করলে, চেষ্টা করলে। এটা আমাদের খেয়াল রাখতে হবে ভাই। এজন্য অবশ্যই যেভাবে রমজান আমরা এসেছি, রমজানের পরও আমাদের অবশ্যই আসতে হবে। তাছাড়া আমরা দেখি অনেক কমে গেছে আমাদের তারাবি নেই, তাহলে মাত্র এশার সালাত হবে এখন 10 মিনিট। আমাদের রোজা নেই, ক্লান্তি নেই। রোজা রেখে ক্লান্তির পরেও আমরা যদি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পড়তে পারি, তারাবির সালাত 2 ঘন্টা, আবার কিয়ামুল লাইল 1 ঘন্টা, তারপর 5 ওয়াক্ত সালাত আমরা পড়েছি, এতটা রোজার পরে নেই। তাহলে 2 ঘন্টা 3 ঘন্টা সালাত আমরা আদায় করেছি। তো রোজার পরে 5 ওয়াক্ত সালাতের জন্য কতক্ষণ? মাত্র 25 মিনিট ফরজ। আসা যাওয়া নিয়ে আরো 25 মিনিট, 1 ঘন্টা, টোটাল 2 ঘন্টা সময় লাগবে যদি আমরা এসে যাওয়া করি। সালাত আদায়ের থেকে নিয়ে আসা যাওয়া, পথ থেকে দূরে যদি কেউ থাকি, 2 ঘন্টা সময়। তাহলে আমরা 5 ওয়াক্ত সালাতের জন্য 2 ঘন্টা দিলেই যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমরা ইনশাআল্লাহ এই 2 ঘন্টা সময়, 1 ঘন্টা, কারোর জন্য 1.5 ঘন্টা, 2 ঘন্টার বেশি না, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টা আসা যাওয়া নিয়ে, এই সময়টুকু আমাদের অবশ্যই বের করতে হবে রোজার পরেও। যেমন আমরা এই রোজাতে আমরা এসেছি, রমজান মাস ছিল মাগফিরাতের মাস। জানি না আমরা কতটুকু আল্লাহ তাআলার কাছ থেকে আমরা ক্ষমা নিয়েছি, কতটুকু আল্লাহ তাআলার কাছ থেকে আমরা ক্ষমা পেয়েছি। এটা কিন্তু খুব চিন্তার বিষয়, ভাবার বিষয়। কারণ আমরা তো হাদিসটা জানি, ফেমাস হাদিস, খুবই প্রসিদ্ধ একটা হাদিস, মশহুর। আল্লাহ রাসূল বলেছেন, এটা মনে করা দেওয়ার জন্য, যে 3টা বদদোয়া, এই 3টা বদদোয়া থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ রাসূল আর জিবরাইল মিলে বদদোয়া করেছেন, যেটা এই 3টা বদদোয়া। এই 3টা বদদোয়া আমাদের বাঁচতে হবে। জিবরাইল বদদোয়া করেছেন আর নবীজি বলেছেন আমিন। সাংঘাতিক দোয়া এটা।
এই থেকে বাঁচতে হবে। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না প্রথমবার, ফার্স্ট টাইম, একবার, তাহলে জিবরাইল বলছে সে ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। जिब्राइल अलैहिस्सलाम बद्दुआ किया था 3 बंदों के लिए, 3 हालात के लिए बद्दुआ किया जिब्राइल अलैहिस्सलाम और नबी अलैहिस्सलाम आमीन बोला उनके साथ। वो कौन 3 बंदा? एक बंदा के जो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद उनके कान पे आया, फिर वो सल्लल्लाहु अलैहि वसल्लम नहीं बोला, दुरूद नहीं पढ़ा फर्स्ट टाइम पे, तो वो हलाक हो जाए। नबी अलैहिस्सलाम बोला कि आमीन। नबी अलैहिस्सलाम भी चाहते हैं कि हाँ वो हलाक हो, जो मेरा नाम सुन के दुरूद नहीं पढ़ा वो हलाक हो। तो ये फर्स्ट टाइम किसी महल में, महफिल में, मजलिस में नबी अलैहिस्सलाम के नाम आया बार बार, तो फर्स्ट टाइम सल्लल्लाहु अलैहि वसल्लम हमको बोलना पड़ेगा। फिर सेकंड टाइम, थर्ड टाइम, लास्ट तक वो बोलने की जरूरत नहीं। अगर बोला तो सही, मुस्तहब की सवाब मिलेगा, अगर नहीं बोला कोई मसला नहीं, मगर एक मर्तबा उस मजलिस में फर्स्ट से लास्ट तक एक मर्तबा बोलना ही पड़ेगा है, सल्लल्लाहु अलैहि वसल्लम वाजिब है, वरना हमके लिए हलाक मिलेगा। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একবার হলেও বলতে হবে নবীজির নাম যখন কানে আসবে, অন্যথায় আমরা ধ্বংস হয়ে যাব। এজন্য আমরা বেশি বেশি করে দুরূদ পড়ব। দুরূদ আল্লাহ পাকের রহমতকে বেশি বেশি আমাদের কাছে নিয়ে আনে। যে যত বেশি নবীজির উপর দুরূদ পড়বে, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়া কেনই পড়বো না? নবীজি আমাদের জন্য কত কষ্ট করেছেন। नबी अलैहिस्सलाम हमारे लिए कितना तकलीफ उठाया दुनिया में, है, हमारे लिए कितना बेचैन था नबी अलैहिस्सलाम, আমাদের জন্য কত টেনশন করেছেন, কত চিন্তিত ছিলেন, কত কষ্ট করেছেন আমাদের জন্য। তাহলে কেন নবীর উপর দুরূদ পড়ব না? অবশ্যই দুরূদ পড়ব। তাহলে এক নাম্বার। 2 नंबर, जो उनके माँ बाप को पाकर, उनकी खिदमत हासिल करके उनको खुशी नहीं किया, तो वो भी हलाक हो जाए। বৃদ্ধা পিতামাতা, পিতামাতাকে পেয়েও, বয়স্ক পিতামাতাকে পেয়েও যারা তাদের খেদমত করে খুশি অর্জন করতে পারলো না, তাহলে জিবরাইল বলতেছেন সেও ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা ভাবি আমাদের কাদের বাবা মা ছিল, আমরা তাদের অর্জন করতে পারিনি, খেদমত করতে পারিনি, অথবা এখন আছে আমাদের বাবা মা, এখনো কিন্তু আমরা কেয়ার নিচ্ছি না আমাদের পিতামাতা, সতর্ক হয়ে যায়, হালাক হয়ে যায়, সতর্ক হয়ে যায়, কেয়ারফুল হয়ে যায়। এখন যাদের বাবা মা নেই তারা কি করবে? একটা পথ আছে, যাদের পিতামাতা गुजर गई, जिनको पिता माता फौत हो गई, गुजर गई, अगर खिदमत करने का कोई गुंजाइश नहीं मिला, तो क्या करना? उनके लिए सदका करना भाई, एहसाले साफ करना। এদের জন্য বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করা, এদের নামে, পিতা মাতার নামে, বাবার নামে, মার নামে নিজে হজ করা বা অন্য কাউকে হজ করানো, এই যে একটা সব বাবা মা পাবে। অথবা এই রমজান মাসে ইফতার করানো কাউকে, অথবা অথবা বাবা মার নামে টাকা পয়সা আল্লাহর রাস্তায় দেওয়া, দান করা গরিব দুঃখীদেরকে, হ্যাঁ, এগুলো সব মসজিদে টাকা দেওয়া আব্বার নামে, মার নামে, মাদ্রাসায় টাকা দেওয়া আব্বার নামে, মার নামে, এভাবে খরচ করলে এরাই সবটা পেয়ে যাবে। তাহলে আমি যে ক্ষতি করেছিলাম, এদের খেদমত করতে পারিনি, ভালো ব্যবহার দেখাতে পারিনি, সেটা পূরণ হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার। আরেকটা হচ্ছে যে नबी अलैहिस्सलाम इरशाद किया कि जो रमजान महीना पाकर, रमजान पाकर भी वो उनके गुनाह अल्लाह ताला से माफी नहीं ले सकता, तो वो भी हलाक हो जाए। नबी अलैहिस्सलाम बोला कि आमीन। যারা রমজান মাস পাওয়ার পরেও তাদের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, কারণ কেন কেন বদ্ধ করেছেন? তারা ধ্বংস হয়ে যাক, নবী বলেন আমিন। কারণ রমজান মাসে গুনাহ মাফের সর্বাধিক থেকে ওপেন করে দিয়েছেন আল্লাহ পাক। আসমানের আবওয়াবুর রাহমা ফুতিহাত, আকাশের দরজাগুলো, রহমতের দরজাগুলো সব খুলে দিয়েছেন, ওপেন করে দিয়েছেন। হ্যাঁ, গুল্লিকাত আবওয়াবু জাহিম, জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন। তারপর ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সব ওপেন এই যে রমজান মাস এখন। হ্যাঁ, এবং সুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলোকে বন্ধ করে দিয়েছে, যাতে আমার বান্দাদেরকে সে ধোঁকা না দিতে পারে, মাফ চাওয়া থেকে বিরত না রাখতে পারে।
এভরিথিং, সব এত সুযোগ সুবিধা সব কিছু দেওয়ার পরও যদি আল্লাহ পাক থেকে মাফ না নিতে পারে, তাহলে কেন ধ্বংসের দোয়া করবেন না? এই জন্য করেছেন। তাছাড়া যে রোজার মাস, রোজা রাখা অবস্থা আল্লাহ পাকের সবচেয়ে মন নরম থাকে রোজা অবস্থা বান্দার। এবং তারাবির সালাত আমরা দীর্ঘক্ষণ নামাজ পড়ার সুযোগ রয়েছে। ইফতারের সময় আল্লাহ পাক দোয়া কবুল করে, সাহরি খাওয়া বরকত, এটার সময় দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে কত সুযোগ সুবিধা, তাহলে আমরা কেন আল্লাহ তাআলার কাছ থেকে মাফ নিতে পারবো না? আল্লাহ পাক সবসময় বসে থাকেন রমজান মাসে মাফ দেওয়ার জন্য বান্দাকে, যে দেখি কোন বান্দা মাফ চায়। এই জন্য ভাই दोस्तों अजीज, हमको ये रमजान महीने में अल्लाह ताला के पास वो माफी मांगना पड़ेगा, इस्तिगफार करना पड़ेगा ज्यादा से ज्यादा, दिल से रोके रोके अल्लाह माफ कर दो, सदका करो, इफ्तारी को खिलाओ, सलात तरावी पढ़ो, इफ्तार के टाइम दुआ करो, ये सब करके अल्लाह ताला से माफ करना होगा। अगर माफ नहीं मिलेगा हमको तो हम हलाक हो जाएंगे। इसलिए अभी 1 2 3 मुमकिन है, 2 तो कंफर्म रोजा होगा, 3 मुमकिन है। तो ये 3 दिन हमारा लास्ट बाकी है। এই জন্য ভাই আমাদের 3 দিনের মতো আছে, আমরা কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে এখনো সময় আমাদের 3 দিন আছে, আমরা কান্নাকাটি করি, তওবা করি যে গুনার জন্য। কত গুনাহ করেছি, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, অভাব নেই, সারা দিন গুনাহ করি। এই গুনাহগুলো আল্লাহর কাছে বলে বলে মাফ চাই, আল্লাহ খুব খুশি হন তওবা করলে বান্দারা। এই জন্য ভাই এই কাজগুলো আমরা করব। আর যেটা আমরা বলেছিলাম যে রমজান শেষ, যেভাবে রমজানের মসজিদে এসেছি, जिस तरह हम रमजान मस्जिद में आया करते थे, इसी तरह से हम मस्जिद को नहीं छोड़ना। अगर मस्जिद को छोड़ देंगे तो हम हलाक हो जाएंगे, हमारा हलाक कन्फर्म है। जो बंदा मस्जिद से ताल्लुक नहीं रखेंगे, मस्जिद में आना जाना छोड़ देंगे, या क्या किसी बंदा ने हो सकता है कि सालाना में एक बार आता है, किसी बंदा ऐसा भी है बदबख्त वो जिंदगी में मस्जिद में एक बार दफा नहीं आया, ऐसा बंदा भी मिला जापान। और किसी बंदा साल में एक बार आता है ईद नमाज पढ़ने के लिए, ईद सलात पढ़ने के लिए एक मरतबा आता है साल में। किसी बंदा 2 बार आता है 2 ईद पढ़ने के लिए। अब किसी बंदा वो महीने में एक बार आता है, किसी जुमा पढ़ने के लिए या किसी कोई उनको अवेंत था इसलिए आता है, एक मरतबा आता है एक महीने। और किसी बंदा ऐसा भी है हफ्ता में एक बार आता है मस्जिद में, हफ्ता में, है ना। किसी भाई জীবনে আসে না মসজিদের সাথে, সম্পর্ক নাই। জিজ্ঞেস করছে মুসলিম চিনি ওর নামও জানি না, অসুস্থ, জাপান, 20 বছর 25 বছর 30 বছর, তার 35 বছর 40 বছর ধরে জাপান থাকে, জাপানিজ ওয়াইফ, বৃদ্ধ হয়ে গেছে, চিনি না। কেন? মসজিদে জীবনে আসে নাই, 10 বছর একদিনও দেখি নাই। এবং সে বলছে মসজিদে যায় না জীবনে করে দিন, মসজিদে ছিল না আগে, হওয়ার পর আসে না। তো এই যে এরকম লোক কিছু আছে বছরে একবার আসে, কিছু আছে মাসে আসে, কিছু আসে সপ্তাহে একদিন আসে। तो ऐसे जिंदगी में ना आना, जिंदगी में एक बार आना, या 1 साल में एक बार आना, या 1 महीने में एक बार आना, या 1 हफ्ता में एक बार आना, ये काफी नहीं बनता उनके लिए, मुसलमान के लिए। मुसलमान का पहचान क्या है? आना जाना मस्जिद में, ताल्लुक रखना, ये मुसलमान का गवाही देंगे। हम तो हदीस में मालूम है ना, नबी सल्लल्लाहु बोला कि जो बंदा मस्जिद में आया जा करते थे उनको गवाही दे वो मुसलमान है, वो मोमिन है। और मस्जिद छोड़ दिया, मस्जिद ताल्लुक नहीं रखता, तो मुसलमान का गवाही हमको नहीं मिलेंगे, सर्टिफिकेट नहीं मिलेंगे। इसलिए मस्जिद में आने से अल्लाह को याद आते हैं, मस्जिद में आने से कुरान को याद आते हैं, मस्जिद में देखकर, मस्जिद में आने में हमको दिल में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम उतरता है। इसलिए मस्जिद में हमको भी आना, हमारे बच्चों को भी लाके आना। हम तो भी आते हैं कभी कभी, मगर ऐसे बंदा भी है बच्चों को नहीं लाते, ये बहुत बड़ा गलत है। बच्चों को भी मस्जिद में लाना जरूरी है हमारे साथ, तो वो अल्लाह को पहचानेंगे, मोहम्मद को पहचानेंगे, वो कुरान को पहचानेंगे। कुरान क्या है, मोहम्मद क्या है, अल्लाह क्या है। कब्र में तो यही सवाल करेगा ना, मर रब्बुका मन दीनुका मन नबियुका। तो हमारे बच्चों तो इससे बहुत दूर है। मोहम्मद का नाम क्या है, ये हमारा मुस्लिम का बच्चों जो जापानी स्कूल में जाते थे, मस्जिद में नहीं आते, वो नहीं जाना। अगर सवाल करके देखो ना अपने बेटे को, बोलने नहीं पाए कि मोहम्मद कौन है, अल्लाह को भी नहीं जानते, अल्लाह को डराते भी है। ऐसा बच्चा भी है बोलता है कि हम बांग्लादेश पाकिस्तान नहीं जाएंगे, उधर अल्लाह है, बांग्लादेश में अल्लाह है, पाकिस्तान में अल्लाह है, हम नहीं जाएंगे, इधर ही रखेंगे। इसलिए बहुत ही डेंजरस बात है ये भाई।
हमको सोचना पड़ेगा कि हमारा बच्चों को क्या हाल होने वाला है आने वाला जमाना में, इसलिए उनको लेना है मस्जिद में, हमारे साथ लेके आओ। अगर हम नाजात मिलना चाहते हैं, मगफिरत चाहते हैं, जन्नत चाहते हैं, बेटों को जानना चाहते हैं, तो बेटों को मस्जिद में लेके हमको हर रोज आना पड़ेगा ईशा में। हम तो दिन में काम करते हैं ना, तो रात में आओ, बच्चों को लेकर आओ, देखो कितना सुकून मिलेंगे, कितना राहत मिलेंगे, बच्चों भी है कितना आदब वाला बनेंगे। এই জন্য ভাই দোস্ত বুঝুন, আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ প্রতিদিন আসবো। যদি প্রতিদিন নাও পারি, সপ্তাহে 3 দিন কম আমরা যেন মিস না করি। 3 দিন আসলে এটা প্রতিদিনের মধ্যে গণ্য হবে। কমপক্ষে 3 দিন আমরা আসবো। 3 দিনকে অনেক দিন ধরা হয় সপ্তাহে। চেষ্টা তো করো প্রতিদিন আসার জন্য, না পারলে কম আজ কম हम हफ्ता में 3 दिन आ रहा होगा इंशाल्लाह। আল্লাহ তাআলা কোশিশ করেন না ভাই, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা এখন সুন্নাত পড়ব, जो सुन्नत नहीं पढ़ी